শ্রীশ্রীমান মহাপ্রভু আমার গৌর সুন্দর। আজ সত্য ত্রেতা দাপর এই তিনটে যুগ পরিত্যাগ করে এই কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপের মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে ভগবান আমার অবতীর্ণ হল। তাহলে হ্যাঁ গো মায়েরা, হ্যাঁ গো বাবা, এই যে আমরা কলি হত পাপাচ্ছন্নময় জীব বাবা, আমাদের কিন্তু প্রত্যেকের জানার প্রয়োজন এই যে জগদীশ্বর হরি যার ইচ্ছায় সৃষ্টি কালের মধ্যে লয় প্রলয় ইত্যাদি সৃষ্টি হয়, যার ইচ্ছাবিহীন গাছের একটি পাতা নড়ে না, শুকনো পাতা ঝরে পড়ে না। তাহলে সেই ভগবান তার কি প্রয়োজন ছিল গো যে সে নিজে ভগবান হই শুধুমাত্র আমাদের মতোই মূঢ় জীবের জন্য সেই ধরাধামে নেমে আসলো। কি গো বাবা, হ্যাঁ গো মায়েরা, জানার ইচ্ছে হয় না মা ভগবান কেন এই ধরাধামে আসলেন? কেননা ভগবান একদিন মনে মনে চিন্তা করছে, অনিত্য কলির কাম আর মুখে নাই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, আর সতত অসতে মগ্ন। অর্থাৎ এই যে আমাদের কলিযুগ পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মা, তাই না? হরি বল হরি বল হরি বল। এই যে আমরা কলিহত পাপাচ্ছন্নময় জীব, প্রতিনিয়ত কিন্তু পাপের পর পাপ করে যাচ্ছি, অন্যায়ের পরে অন্যায় করে যাচ্ছি। আমরা এই কলিহত জীব, আমরা কিন্তু বাবা নিজেই জানি না যে আমরা দিনে কতগুলো পাপ করে থাকি। আমরা জেনে শুনেও পাপ করি, আবার কিন্তু অজান্তেও পাপ করি। কি গো করি তো? আবার দেখবেন অনেক ভক্ত রয়েছে, অনেকে রয়েছে যারা মনে মনে ভাবি অজান্তে যদি পাপ করা হয় সেটা পাপ হয় না। ও মা, আমরা বলি না? কি গো বাবা, বলি তো। কিন্তু ভেবে দেখো তো, যদি কেউ অজান্তে গিয়ে কারেন্টের তারকে চেপে ধরে, কি গো ছেড়ে দেবে? দেবে না। আবার যদি কেউ জেনে শুনে গিয়ে চেপে ধরে, তাও কিন্তু মা কারেন্ট ছেড়ে দেবে না। তদ্রূপ যদি কেউ জেনে শুনে অন্যায় করে, সেটাও অন্যায়, সেটাও পাপ। যদি অজান্তে পাপ করে, সেটাও পাপ। তাই ভগবান চিন্তা করছে, এই কলিহত পাপাচ্ছন্নময় জীব, এরা তো অনায়াসে মারা যাবে। ও গো দয়াময়, গোবিন্দ মনস্থির করলেন নিজে নবদ্বীপে অবতীর্ণ হয়ে নিজে হরি হরি বদনে হরি বলে বলে এই কলিহত জীবকে সে উদ্ধার করে। বল হরি বল। তাই ছুটতে ছুটতে প্রেমময়ী রাধা রানীর কাছে গিয়ে রাধা রানীকে বলছে, রাধে রাধে গো রাধে, এই ব্রজলীলায় যে আমার 5টি রস আস্বাদন হলো না, তাছাড়া তুমি যে আমায় ভালোবেসে কি সুখ পাও, তাও আমার এই ব্রজলীলায় জানা হলো না। তাই রাধে, এই 5টি রস আস্বাদনের জন্য আমি ওই নবদ্বীপে যাব। নবদ্বীপে যাব।
গোবিন্দের কথা শুনে রাধারানী বলছে, বধূ তুমি নবদ্বীপে যাবে মেনে নিলাম, কিন্তু বধূ তুমি তো কালো, যখন ওই নবদ্বীপে যাবে তখনও কি কালো বরণ নিয়ে যাবে? বলছে না রাধে, আমি এই কালো বরণ নিয়ে যাব না, তবে আমি কেমন করে যাব কেমন করে যাব জানো? ওগো তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। ও গো তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আবারি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম হরি বল তাই গৌর হরি আমি অশ্রু জলে হব শান্তি। অশ্রু জলে হব শান্তি। কেঁদে কেঁদে বেড়াইব আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমের ডালি হরি বল হরি বল মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় নিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। ও গো রাধে দয়া কোন বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে দয়া কর বলে কেঁদে কেঁদে বেড়াইবা। ও গো নদিয়ার পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি নদী আরো পথে পথে কেঁদে কেঁদে বেড়াইবা। ও গো নদিয়ার পথে পথে রাধে দয়া করো বলে ও গো নদিয়ার পথে পথে রাধে দয়া কর বলে কেঁদে কেঁদে বেড়াইব। রাধে দয়া কর বলে হৃদয় হরি বল হরি বল কর বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব। অশ্রু জলে হব শান্তি। প্রেমময়ী রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে ছুটতে ছুটতে দাদা বলরামের কাছে গিয়ে বলছে, দাদা দাদা গো
যতই হোক তুমি হচ্ছ আমার বড় দাদা। তোমার আগে তো আমি নবদ্বীপে যেতে পারবো না দাদা, তবে তুমি আগে সেখানে যাবে, এই হরিনামই প্রচার করবে। প্রচার করিবে, না হলে যেই কলি হত জীব তারা অনায়াসে মারা যাবে। তাই বাবা ব্রজেন্দ্র নন্দন যে ওই শচীসুত হলো সে, শচীসুত হইল সে, আর বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। আর পাপি তাপি যত ছিল এই হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই নিতাই গৌর জগায় হরিবল। মাধায়। হ্যাঁ গো বাবা, তাহলে শুধুমাত্র যে এই পুরো জগৎ সংসারের মালিক সেই জগদীশ্বর হরি আমাদের মতো এই কলিহত জীবের দুর্দশা দর্শন করে নিজে নেমে আসলো, নিজে হরি হরি বদনে হরি বলে বলল, আমাদের মতো এই কলি জীবের হাতে পায়ে ধরে হরি নাম প্রচার করলো। হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো মায়েরা, তাহলে ভগবান হয়ে শুধুমাত্র আমাদের জন্য হরিনাম করেছিলেন, আমরা পারবো না? কি গো মায়েরা, আমার এখানে কোন কোন মায়েরা বাবারা আমার সাথে হরিনাম করবে? একটু বড় বড় করে হাত। হরি বল, হরি বল। হ্যাঁ গো, আমি কিন্তু বাবা মায়েরা আমার খুব সুন্দর হাত তুলেছে, কিন্তু আমার বাবাদের হাতগুলো কিন্তু দেখতে পেলাম না। কি গো বাবা, এই যে ভগবান আমাদের এই হাত দুটো দিয়েছে তার সেবায় লাগাবার জন্য, তাই তো? কিন্তু এই ধরা ধামে এসে তার সেবায় এই হাত দুটো লাগাতে পারলাম না। তাই আজ যখন এত ভক্ত একত্র হয়েছি, চলুন আমি সবাইকে জোর করব না, যার হাত আছে ভগবান যাকে দুটো হাত দিয়েছে সে হাত তোলো, আর যার নেই তাকে তুলতে হবে না। দেখি তো কার কার আছে। বাহ, এমন করে বাহু তুলি আমার জন্য নয় বাবা, ভগবানকে ভালোবেসে একটু করতালি দিয়ে আমরা হরিনাম গাইব সকলে একসাথে, কেমন? হরি বল, হরি বল, হরিনামে বল জনম বৃথা যায়, আরি জনম। ও মাইরা, কদিন কাটবো? 2 দিন কার। তাই তো আমরা কিন্তু আজ আছি, কাল নাও থাকতে পারি। আমাদের এই নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নেই। যদি বাবা ঘুম ভাঙে তাহলে কাল, আর না ভাঙলে কি পরকাল। তাই বলছে শোনো, আরে জনম 2 দিন কার। সকলে একটু বাহু তুলো। হরি নামে বলো ভাই, জনমে বৃথা যায়। যারা দাঁড়িয়ে আছে তারাও সকলে এ জনমে 2 দিন কার। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম 2 দিন কার। আমার সকল মায়ের একটু উলুধ্বনি, হরি বল, হরি বল। আহারি জনম কাগজ কাট করো, ওহো ওহো ওহো। এ জনমে কাগজ का टुकड़ो, ओहो ओहो ओहो
কিরো ওহো 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 এ জনম কাগজ কা টুকরো ওহো 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 আকাশে উড়ে যাই জনম বৃথা যায় আকাশে উড়ে যায় হরি বল হরি বল আকাশে উড়ে যাই জনম বৃথা যায় উড়ে যায় জনম বৃথা যায় আরে জনম দুদিন কাল হরি নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার হরি নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিনকার সকলে কেউ ধনী হরি বল হরি বল হ্যাঁ গো আমার এখানকার বাবাদের মায়েদের এত সুন্দর যে করতালি হচ্ছে উলুধ্বনি হচ্ছে আমার বাবাদের মায়েদের মধ্যে যে এত সুন্দর ভক্তি হ্যাঁ গো বাবা আমরা কীর্তন অনেক জায়গায় করি ভক্ত অনেক পাওয়া যায় তাই না কিন্তু সব ভক্তের মধ্যে কিন্তু বাবা ভক্তি থাকে না কিন্তু এখানকার মায়েরা এখানকার প্রত্যেক বাবারা এত সুন্দর তাদের মধ্যে ভক্তি এত সুন্দর ভক্ত কিন্তু মা ভক্তি থাকলেও কিন্তু একটু ফাঁকি আছে তাই না করতালি খুব সুন্দর হচ্ছে হরি বল হরি বল কিন্তু আমি হরিনাম কারোর মুখ থেকে শুনতে পাইনি আমার মায়েরা চিৎকার করতে পারো তো ঝগড়া করতে কে ভালো পারো হাত তোলো ঝগড়া করতে পারে পারো না কি গো মেয়েরা তো এই কাজটা একটু বেশি ভালো পারে তাই তো বাবা আমার বাবারাও পারে কিন্তু মায়েদের সাথে পারবে না মায়েরা কিন্তু ঝগড়া করার কাজটা একটু বেশি ভালো পারে হরি বল তা ঝগড়া করলে যেমন করে আমরা জোরে জোরে চিৎকার করি অমন করেই একটু হাত তুলে হরিনাম গাইতে হবে আমার সাথে কেমন আগে আমি গাইবো তারপরে তোমরা গাইবে আগে একটু উলুধ্বনি করো তো সকলেই বাহ খুব সুন্দর এবার এমন করে চিৎকার করে একটু গাইতে হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোমরা গাও হরে কৃষ্ণ একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে সকলে চিৎকার করে করে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলে হলো ধনী হরি বল না
বাবারা, হ্যাঁ গো মায়েরা, এই যে হরিনামে এত আনন্দ আছে, আর কোনো কাজে আছে কি গো বাবা? আছে? আর কিন্তু কোনো কাজেই এত আনন্দ নেই। কিন্তু আমরা এই কলি হত পাপাচ্ছন্নময়ী জীব, আমরা কিন্তু সহজে ভালো জিনিসটা আমরা নিতে জানি না, তাই না? আমরা এই কলি হত জীব কিন্তু আগে খারাপ জিনিসটাকে নিই, ভালো জিনিস নিতে জানি না। ভগবানকে একদিন কথা দিয়েছিলাম যে হৃদয়ময়, হে গৌর হরি, ওই ধরাধামে গিয়ে তোমারই নামই গাইব, তোমারই দাসত্ব করব। ভগবানকে কথা দিয়েছি, আমরা কিন্তু সকলে বাবা সে কথা ভুলে গেছি, তাই না? তবে মা, এই যে এত সুন্দর কৃষ্ণ ভজনের আমরা মানবী জন্ম পেয়েছি, এত সুন্দর কৃষ্ণ ভজনের মানবী জন্ম পেয়ে ভগবানকে চিনতে পেরেছি গো। ভগবানকে ভালোবাসতে পারিনি, ভগবানের জন্য কিছু ত্যাগ করতে পারিনি। আচ্ছা মায়েরা বলুন তো, এখানে আমরা কেউ বলতে পারবো যে ভগবানের জন্য আমরা বাবা কিছু ত্যাগ করতে পেরেছি? কেউ পারিনি। কিন্তু এখান থেকে বেশি দূরে নয়, যদি আমাদের ওই মায়াপুরে যাওয়া হয়, মায়াপুরে গেছো তো সকলে? আমার কোন কোন মায়েরা বাবারা মায়াপুরে গেছো একটু বড় বড় করে বাহু তোলো তো। বাহ, বেশি দূরে নয়, তাই না? একদম কাছে। হ্যাঁ গো বাবা, আমাদের মায়াপুরে যেই বড় স্কন মন্দির রয়েছে মা, সেখানে অনেক সাদা চামড়ার মানুষ আছে না? আছে তো? তারা এই দেশের না, কোথাকার গো? হ্যাঁ, বিদেশি। যারা এই দেশের নয়, হচ্ছে বিদেশি, যারা তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে ভগবানের চরণতলে এসে পড়ে আছে। কেন? শুধুমাত্র ভগবানের কৃপা লাভ করবে বলে। যারা বাবা ঠিক করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা বলে, তাহলে দেখো কতটা চেষ্টা করে, বলতে পারে না, চেষ্টা করে। আর আমরা সকলে বলতে পারি, কিন্তু আমাদের বলার সময় হয় না। তাহলে দেখো, তারা বিদেশি হয়ে ভগবানকে চিনতে পেরেছে, আর আমরা ভগবানের দেশের মানুষ হয়ে তাকে চিনতে পারলাম না। ও গো দয়াময়, এই যে এত সুন্দর ভারতবর্ষের মাটিতে আমরা সকলে জন্মগ্রহণ করেছি মা, এই ভারতবর্ষের মাটিতে বাবা আমাদের মহাপ্রভু কিন্তু জন্মগ্রহণ করেছেন। যত তীর্থস্থান, বৃন্দাবন, পুরীধাম, মায়াপুর, এমনকি আমাদের এই নবদ্বীপ যেখানে মহাপ্রভু স্বয়ংই জন্মগ্রহণ করেছে, এই নবদ্বীপও কিন্তু এই ভারতবর্ষের মাটিতে। তাহলে দেখো আমাদের কত বড় সৌভাগ্য, কত বড় পাওয়া যে ভগবানের দেশের মানুষ আমরা, তাই না? ভগবানের দেশের মানুষ হয়ে ভগবানকে চিনতে পারলাম না। হ্যাঁ গো মা, বলুন তো বাবা, এই যে আমাদের সনাতন ধর্মে, আমাদের এই কলি যুগে ভগবানটা কে গো? কি গো বাবা, আমাদের ভগবানকে? গৌরাঙ্গ সুন্দর।
কৃষ্ণ, কৃষ্ণ তো দাপরের ভগবান, আমাদের কলির ভগবান, গৌরাঙ্গ মহাপ্রভু। তা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিনটা কবে গো? হরিবল হরিবল। হয়তো বাবা এখানে অনেক মায়েরা অনেক বাবারা জানেন, আবার অনেকে রয়েছে যারা হয়তো জানে না। কিন্তু বাবা, হ্যাঁ গো মা, বলুন তো বড়দিনটা কবে হয়? আমার মায়েদের জানা নেই কবে হয়? হ্যাঁ, 25শে ডিসেম্বর। যদি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় বাবা, সেও বলে দেবে 25শে ডিসেম্বর, তাই না? এই বড়দিন আমরা পালন করি, বাড়িতে কেক আনি, তাই না? কেক এনে কি করি? হ্যাঁ, কেক এনে আমরা বাড়িতে কেক সেবা করি, কত আনন্দ করি, বড়দিন পালন করি। কিন্তু বলো তো, এই বড়দিনটা কি আমাদের ধর্মের কিছু? কোন ধর্মের? হ্যাঁ, খ্রিস্টান ধর্মের। খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিন, যীশু খ্রিস্টের জন্মদিন, আমাদের ধর্মের কিছু না। তাহলে দেখো, পরের ধর্মের ভগবানের জন্মদিনটাকে নিয়ে বাবা আমরা টানাপাড়া করি, কিন্তু আমাদের লজ্জার বিষয় এটা যে নিজের ধর্মের ভগবানের জন্মদিনটা কবে অনেকে তা জানে না। কবে? দোল পূর্ণিমা, যাকে আমরা হোলি বলি জানি। মায়েরা হোলি পালন করে তো, কি গো মা? আমরা সকলেই হোলি পালন করি। আবার অনেকে আছে যারা বাড়িতে মাছ মাংস এনে সেবা করে, বলে হ্যাঁ গো, হোলির দিনকে যদি মাছ মাংস সেবা না করি তাহলে হয়? হরিবল হরিবল। বাড়িতে বাবা মাছ মাংস এনে সেবা করি। আবার অনেকে আছেন যারা রাস্তাঘাটে মদ গাঁজা চুল্লু খেয়ে উল্টে পাল্টে পড়ে থাকে, হোলি পালন করে। কিন্তু তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো তো বাবা, হ্যাঁ গো, তুমি হোলি কেন পালন করছো? আর বলতে পারবে হোলি কেন পালন করি? সেই দিনটা আমাদের ধর্মের ভগবানের জন্মদিন। বলুন তো বাবা, আমরা এই কলি হতজীব অনেকে আছি যারা মাছ মাংস এনে সেবা করি, কিন্তু কয়জন ভক্ত আছে ওই দিনটা ভগবানের কাছে ভালো মন্দ কিছু রন্ধনে করে হরিবল হরিবল ভগবানের কাছে গিয়ে একটু সময় কাটায়? এমন ভক্ত কিন্তু মা খুব কম আছে। তাহলে দেখো, এই যে আমাদের সনাতন ধর্মটাকে কিন্তু বাবা আমরা নিজে পিছিয়ে নিয়ে যাচ্ছি, অন্য কেউ দায়ী নয়। এত সুন্দর কৃষ্ণ ভজনের মানবী জন্ম পেয়েছি, এ জন্ম আর হবে কি না? তাই বলছে ও হে কলি হতজি, তোমরা একবারই সময় থাকতে থাকতে বোঝো, সময় থাকতে থাকতে একবারে গুরুচরণে আশ্রয় করে তোমরা একবার মুখে ওগো হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল মুখে
ওগো হরি হরি বল তোমরা আরে মুখে ও গো হরি বালা ওগো পেয়েছ জনম ভালো তোমরা একবার বদনে হরি বল হরি বল ওগো হরি বল তোমরা পেয়ে সোজা বাবা ভালো একবার বদনে হরি বালা তোমাদের এমন জনমান আর হবে কি না তোমরা সময় থাকতে হরি বলো তোমাদের আমার জনম হবে কি না সময় থাকতে তোমরা আরে হরি বালা আমাদের এমন জনমান আর হবে কি না তোমরা সময় থাকতে হরি বলো ওই আমার জনম হবে কি না সময় থাকতে হরি বালা এ নামে ভব হরি বল হরি বল গোপালের সম্বল হরি নামে যেন কেউ কেউ ভুল না গো হরিনাম ভাব পারের সম্বল নামে জানো কেউ ভোলা না গো। নামে ভব পারের সম্বল হরি নাম যা বেয়ার প্রাণ যাবে নাম ভাব
গো বাবা, যেই নামকে আমরা আজ মা কেউ ভালোবাসছি না, যেই নাম করার আমাদের বাবা সময় মেলে না, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, আরে সেদিন যতই আমার আমার করো না কেন, বাড়ি আমার, গাড়ি আমার, স্বামী আমার, পুত্র আমার, যতই আমার আমার করি না কেন, আরে সঙ্গের সাথী কিন্তু কেউ হবে না। তবে যেই নামকে ভালোবাসছি না, একমাত্র সেই নাম যাবে আর এই প্রাণটা যাবে। তাই এত সুন্দরী কৃষ্ণ ভজনের মানবী জনম পেয়ে ভগবানকে তো আমরা সকলে ভুলে গেলাম। তবে ভগবানকে আমরা ভুলে গেলেও বাবা, ভগবান কিন্তু আমাদের ভুলেনি। দেখবেন আমাদের এই কলিযুগে, এখন অনেক সন্তান আছে, সবাইকে বলবো না, অনেক সন্তান আছে যারা মাতা পিতা যদি বৃদ্ধ হয়ে যায়, মাতা পিতাকে কিন্তু তারা ভুলে যায় আর ভালোবাসে। কিন্তু সন্তান যদি মাতা পিতাকে ভুলে যায় বাবা, বলুন তো মায়েরা, কোনো মাতা পিতা কখনো পারে নিজের সন্তানকে ভুলে যেতে? কোনো মাতা পিতা কিন্তু পারে না। তদ্রূপ ভগবান হচ্ছেন পিতা, তার সন্তান হচ্ছে আমরা। ভগবানকে যদিও ভুলে যাই, ভগবান কিন্তু আমাদের ভুলেনি। যদি ভুলে যাই, হ্যাঁ গো মা, যদি ভুলে যেত নিজে ভগবান হই, কখনো এই ধরাধামে সে হরিবোল বলতো, কখনো এই কলি হত জীবের হাতে পায়ে ধরে কাঁদত, কখনো হরিনাম প্রচার করতেন না। তাই আজ সেই প্রেমের ঠাকুর গৌর সুন্দর নিজে নবদ্বীপের মাটিতেই অবতীর্ণ হয়ে আজকে দুটো বাহু উত্তোলন করে প্রভু ডাকছে, আরে যেন বলিয়েছে, আরে আমার নগরী রে, ও নদিয়ার নাগরী রে, নাগরী রে, ও নদিয়ার নাগরী রে, আজ দেখো আমারও চৈতন্যের ঘাটে, আমার চৈতন্যের ঘাটে, আমারও চৈতন্যের ঘাটে, আজি নদন খেওয়া বইরে, আমারও চৈতন্যের ঘাটে, অদান খেওয়া বয় গো, আমার চৈতন্যের ঘাটে, অদান খেওয়া পাই গজর অন্ধ ও তুর, হরি বল নিতাই গৌর হরি বল, গজর অন্ধ তুর, আজি অবধি পার হইরে, গজর অন্ধ ও তুর, অবধি পার হয় রে, আর চড়ই অন্ধ তোরা আবাধে পার হাই গো, গজর অন্ধ ও তুর, অবধি পার হয় গো, তারাও পারি হয়ে যাই গো।
গো